কালকে আমার মা আমাদের বাড়িতে এসেছে, মানে আসা মাত্রই কোনো রকমে শাড়িটা চেঞ্জ করেই কাজে লেগে গেছে। সেই যে কাজ এখনও চলছে। কালকে তো সমস্ত কাজই মাকে করতে হয়েছে, সব কাজ পড়েছিল, কোনো কাজ করতে পারিনি। বাসি ঘরটাও পড়েছিল, এসে সেই ঘরটা ঝাড় দিয়ে সমস্ত কাজ গুছিয়ে করেছে। সকালে উঠে সকালের সমস্ত কাজ বাজ সারলো, গা ধুয়ে উঠে এই যে মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য ভাত বসিয়েছে, সেই ভাত মা খাইয়ে দিচ্ছে। আমি তো কোনোদিনই মেয়েকে খাওয়াতে পারি না, কেননা হয়েও ওঠে না, আর শরীর তো সবসময়ই খারাপ থাকে। ও নিজে হাতেই খায়, জানো তো, সমস্ত কাজ আমার মেয়ে কিন্তু নিজে হাতেই করে। তবে আজকে মাকে দেখেছে, বলছে দিদুনের কাছে খাবো। আমাদের বাড়িতে গেলে, মানে বাবার বাড়ি গেলেও আমার মেয়ে কিন্তু মায়ের হাতেই খায়, মানে মাকে খুব ভালোবাসে ছোটোর থেকেই। মানে ছোটোবেলা থেকেই আমাদের ওই বাড়িকে ও খুব মিস করে, এতটাই ভালোবাসে, মানে ধরা ছড়ার বাইরে। যখনই যাই ছোটোর থেকেই বাড়িতে আসার সময় খুব কান্নাকাটি করে, যেমন মা কান্নাকাটি করে তেমন মেয়ে, মানে দুজনেই থামে না, চোখের জল ঝরতেই থাকে। কিন্তু কি আর করা যাবে, ওখানে থাকতে গেলে তো হবে না, বাড়িতে তো ওকে আসতেই হবে, কেননা এখানেই ওর সমস্তটা পড়াশোনা সব কিছু ওকে তো করতে হবে সেগুলো, তাই না বলো? এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 11টা 2, তোমরা তো দেখতেই পেলে। সোনা খেলো, খেটে ও স্কুলে চলে গেছে। আর মা তো অনেক সকালে উঠেছে, মানে সকালে ওঠা অভ্যাস। কালকে রাতে বলেছি যে মা সকাল সকাল উঠবে না। কালকে সেই ব্লগ শেষ করলাম কখন, মানে খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়া করে বিছানায় এসে ব্লগ শেষ করেছি। ওই যে বিছানায় শুয়েছি, তারপরে আর ওঠা হয়নি। একবার উঠেছি রাতের বেলায়, উঠে দুটো খেয়েছি। মা আসলো, এসে সমস্ত কাজবাজ সারলো, কোনো কাজই করতে পেরেছিলাম না। দেখলেই তো বাসি ঘরটা সব পড়েছিল, ঘর ঝাড় দিয়ে মুছে, বাসন মেজে, গ্যাস ট্যাস মুছে মেয়ে আসলো, মেয়েকে খেতে দিল। তারপর আবার রাতের বেলায় কটা রুটি বানালো, আবার ভাত টাত গরম করলো, দিয়ে আমাদের দিল। এই পর্যন্ত হয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি বিছানার মধ্যেই ছিলাম, ওই জন্য আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আর ঠান্ডাও পড়েছে, আর মায়ের মন বুঝতেই তো পারছো, গরমের মধ্যে থাকলে মায়ের কথা হচ্ছে কমে যাবে একটু। সত্যিই তাই, কি বলো তো, এমনি ঘরের মধ্যে থাকলে, কোনো কাজ বাজ না করলে, একটু রেস্টে থাকলে শরীরটা একটু ভালো লাগে। ভালো লাগে বলতে গেলে যন্ত্রণাটা করে না, ব্যথাটা থাকে বাট যন্ত্রণাটা করে না। তো ঘরের মধ্যেই ছিলাম, কোনো কিছু শেয়ার করিনি। সকালে ওই তো 8টা 40-এ ঘুম থেকে উঠলাম, মেয়ে 9টার সময় উঠলো, আর বর উঠেছে ওই 8টার সময়। তো মা সকালে উঠেছে, সে 6:30টার সময় উঠেছে। 6:30টায় উঠে সকালের যা বাসি কাজ ছিল ওপরের কাজ সারলো, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, তারপরে নিচে গিয়ে নিচের ঘর ঝাড় দিয়ে মুছে, যেহেতু শাশুড়ি মারা বাড়িতে নেই, নিচের ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে গা ধুয়ে চা বানিয়েছে। চা বানিয়ে বরকে দিয়েছে, বর খেয়ে কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি উঠলাম, আমাকে চা গরম করে দিল, মা একটু খেলো, তারপরে মেয়ে উঠলো, মেয়েকে চা গরম করে দিল। আর ভাত বসিয়েছিল, আলু সেদ্ধ ভাত। আর আলু সেদ্ধ ভাত বসিয়েই ওইদিকে কালকে আবার বোন কতগুলো বোতল শাক পাঠিয়েছে, কতগুলো বেগুন পাঠিয়েছে, ওদের গাছের বেগুন, 8টা বেগুন পাঠিয়েছে। সত্যি এত ভালো বেগুন খেতে, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, দারুণ খেতে। সার মাটি ছাড়াই তো বেগুনগুলো, ওই জন্য অত টেস্টি। আর বোতল শাক পাঠিয়েছে। আর আমার আমার ভগ্নিপতি একটা মলম কিনে পাঠিয়েছে, কেননা পরশুদিন খুব কান্নাকাটি করেছিলাম, ও ছিল, মানে বোনের সাথে কথা বলছিলাম, ও পাশেই ছিল, দিয়ে একটা মলম কিনে পাঠিয়েছে, যে মলমটা লাগাতে বলবা তাহলে ঠিক হয়ে যাবে, তাই বলেছে। তো এই সমস্ত দিয়েই মাকে পাঠিয়েছে। ও আর একটা কি বলছে, খেজুরের গুড়ের পাটালি পাঠিয়েছে আমার বোন, মানে বোন এনেছে ওনার পিসি শাশুড়ি বাড়ি থেকে, ওনার পিসি শাশুড়িই পাঠিয়েছিল। মাকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, আর ওরা রেখেছে। তো যাই হোক, এই তো হচ্ছে ব্যাপার। তো মেয়ে খেয়ে স্কুলে চলে গেল। মা ছোলার শাক বাছলো, কালকে ছোলার শাক এনেছিল, কিছুটা আমি করেছিলাম আর কিছুটা ছিল, ওটাই বেছে রাখলো। বোতল শাকগুলোও বেছে রেখেছে। দিয়ে মা আবার এই যে বাসন টাসন মাজলো, মেজে ধুয়ে আবার একটু ঝাড়টার দিয়ে স্নান করে উঠবে, উঠে রান্না বসাবে। আর আমার তো ছুটি, কোনো কাজই করতে দিচ্ছে না। আমি তাও বললাম যে মা আমি আসতে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে দেবো। মা বলছে না না, তোকে করতে হবে না, মা আসবে, বললো আমি গরম জল করে দিচ্ছি, তারপরে তুই স্নান করিস। মা স্নান করে এসে আমাকে একটু গরম জল করে দেবে, আমি একটু স্নান করে নেব। তবে কি বলো তো, পরশু দিনের তুলনায় আজকে একটু ভালো আছি, মানে যন্ত্রণাটা করছে না। কালকে সারাটা দিন তো কোনো কাজ করিনি, শুধুমাত্র রান্নাটা করেছিলাম, শুধু রান্নাটাই করেছিলাম কোনো রকমে, মানে ধীরে স্থিরে, থেমে থেমে। আর মা আসার পর থেকে তো কোনো কাজেই হাত দিইনি, কোনো কাজেই হাত দিইনি। চাটাও মা গরম করে দিল।
যাই হোক, মা তো মাই হয়। তবে কি জানো তো, আমার মা কোনোদিন আমার বাড়ি এসে আমার রান্না ভাত খেতে পায়নি, হয়ে ওঠে না তো। মানে যখন আমার শরীরটা খারাপ থাকে তখনই আসে, বেড়ানো বলে তো খুব কম আসে, বেড়ানো বলে আসেই না। মার আসার কথা ছিল, মা আসবো বলছিল, তবে এখন আসতো না, আরও 2-4 দিন পরে আসতো। বাট কিছু করার নেই, এত পরিস্থিতি খারাপ যার জন্য মাকে আবার আসতে হলো। সামনে ভাইয়ের বিয়ে, অথচ মাকে আমার বাড়ি আসতে হলো। তো মা এখন বাইরের রাস্তাটা ঝাড় দেবে, ঝাড়টার দিয়ে স্নান করবে। আর আমাদের ট্যাঙ্কের জল এত ঠান্ডা, কি বলবো। মায়েরও ব্যথা জানো তো, মা যে ভালো মানুষ তা কিন্তু নয়, তবুও মেয়ের কষ্ট হচ্ছে দেখে মা তো স্থির থাকতে পারে না, তাই না? তো ওই জন্যই মা আর কি চলে এসেছে। মাও ঔষধ খায় ব্যথার জন্য, মানে সে হাঁটা চলা খুব হয়ে যায়, টাপের হয়ে যায় ওনার পক্ষে, তবুও করতে হচ্ছে, কিছু করার নেই। আমি তো একদমই নড়তে পারি না, তবে এখন একটু হেঁটে চলে বেড়াতে পারছি। মানে কষ্ট হচ্ছে ঠিকই, তবে হেঁটে চলে কোনো রকমে বেড়াতে পারছি। কাজ করতে গেলে কি বলো তো, ঝুঁকতে হয়, তো ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়। আর আগে মেয়ে বাড়িতে থাকতো, ও একটু হাতে হাতে দিয়ে দিত, হয়ে যেত। কিন্তু এখন কি হয়েছে বলো তো, ও তো স্কুলে চলে যায়, সময় পায় না। সকালবেলা সেই পড়তে চলে যায়, সপ্তাহে 4 দিন পড়া, যে কটা দিন বাড়িতে থাকে আমারও নিজেরও ওকে উঠতে বলতে কেমন লাগে তাড়াতাড়ি, তবুও ওঠে। উঠে আর কি করবে বলো, ওইটুকু বাচ্চা মেয়ে, শীতের সকাল, কি আর করতে পারে। মানে সারাদিনটা থাকে না, সেই 4টেই বাড়ি আসে। সম্পূর্ণ কাজ আমাকেই নিজে হাতে করতে হয়, টুকটুক করে হলেও আমাকে করতে হয়, ঝুঁকতে হয়, উঠতে হয়, বসতে হয়। ওই জন্যই বেশি হয়েছিল। কি আর করব, সবাই তো সব কপাল নিয়ে জন্মগ্রহণ করে না। যেমন দেখো আমার মা, আমার কপালটা তো খারাপ আছেই, আমার মার কপালটাও খারাপ। তা না হলে মেয়ের বাড়ি এসে একটা দিনও রান্না ভাত খেতে পারে না, রান্না করে খেতে হয়, সমস্ত কাজবাজ সেরে সবাইকে দিয়ে থুয়ে তারপরে খেতে হয়। বাড়িতেও কাজ করতে হয়, বাড়িতেও মানে আমি হয়তো 2 দিন বেড়াতে গেলাম, গিয়েও যে আমি কিছু করে দিব তাও পারি না, ওখানে গিয়ে আমার কাজ করে দিতে হয়। এখানে এসে তো সমস্ত কাজই মাকে নিজে হাতেই করতে হয়, করে নিজে রান্না করে বেড়ে খেতে হয়। কি কপাল বলো তো। তো আজকে বর বাজার করেনি, বললো ডাল ভাত করতে। ওই ডাল হবে, ছোলার শাক হবে আর বেগুন ভাজা, আজকে এই রান্নাবান্নাই হবে। তো মা এসে রান্নাটা বসিয়ে দেবে। 11টা যেহেতু বেজে গেছে, বর আবার 1টার মধ্যেই খেতে আসবে। আর আমি 2টো আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, আর মেয়ে তো আলু সেদ্ধ ভাত খেয়ে চলেই গেল। আর মা কালকে সে রাতে রুটি বানিয়েছিল, 6টা রুটি বানিয়েছিল, তো রুটি আছে, মা একটা রুটি খেয়েছে। আমার মায়ের খাওয়া দেখলে তোমরা আবার অবাক হয়ে যাবে, এইটুকু মানে বাচ্চাদের থেকেও কম ভাত খায়, ঠিক এইটুকু ভাত খায় আমার মা, আর একটা রুটি। তো একটা রুটি খেলো, আর যা মানে রান্না করেছিল অল্প একটু রান্না করেছিল, আমি একটু খেলাম, মেয়ে একটু খেলো। আমি খেয়ে ঔষধ খেলাম, আর মেয়ে খেয়ে তো স্কুলে গেছে। আজকে মেয়েকে টিফিন দেওয়া হয়নি, আজকে যেহেতু স্যাটারডে, টিফিন দিয়ে এবার কি হবে, চলেই তো আসবে, ওই জন্য টিফিন দেওয়া হয়নি। তবু বলছিল টিফিন নিয়ে যাবে, আমি বলছি না মা, আজকে টিফিন করে দেবে না। আর টিফিন হলেই ওর কী হয় বলো তো, চাউমিন। প্রত্যেকদিন চাউমিন খেলে গ্যাস হয়ে যাবে না বলো তো, তাও চাউমিন চাউমিন করে বেড়াই, চাউমিন খাবো। এই হচ্ছে আমার মেয়ের বড় একটা রোগ। তো যাই হোক, অনেক বক বক করে নিলাম। সকালে উঠে বিছানার মধ্যেই এখনও আছি, মানে গেছিলাম, গিয়ে রোদে বসেছিলাম কিছুটা সময়, তো আবার বিছানার মধ্যে এলাম। মা দেখছি বিছানা তুলে রেখে দিয়েছে, ওই ঘরের এই ঘরে তুলে রেখে দিয়েছে। তো একেবারে স্নান টান করবো, করে তারপরে আবার শোবো। স্নানটা করে নিই, করে একটু রোদে বসবো, দিয়ে শোবো। তো যাই, আবার একটু রোদে গিয়ে বসি, মা আসুক, এসে রান্নাটা বসিয়ে দিই। চলো আবার পরে আসছি, দেখি কতটা কি আপডেট দিতে পারবো তোমাদের সাথে। স্নান করে উঠে মা একটু জল গরম করে দিল, আমি স্নান করে নিয়েছি। মা একদিকে ভাত দিয়েছে আর একদিকে ডাল দিয়েছে। ভাত প্রায় হয়ে এসেছে, এদিকে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা নামিয়ে নেবে। মসুরির ডাল হচ্ছে, মসুরির ডাল খেলে আমার মনে হয় আবার ব্যথা বাড়ে প্রচণ্ড। তো দেখা যাক, আমি বেগুন ভাজা আর শাক দিয়ে ভাত খেয়ে নেব, মসুরির ডাল আজকে আর খাবো না। এদিকে বেগুন ভাজা কেটে রেখেছে, লবণ হলুদ মাখিয়ে রেখেছে। আর বেগুনগুলো হচ্ছে ওই যে বললাম না, বোন পাঠিয়েছে, বোনেদের বাড়িতেই গাছ লাগানো আছে বেগুন গাছ, সেই গাছের বেগুন। এটা রান্না কমপ্লিট করে আমাকে আর বরকে মা খেতে দিচ্ছে। মার নাকি খিদে পায়নি, মা বলছে পরে খাবো, ওই জন্য আমাকে আর বরকে ভাত দিয়ে দিয়েছে। এই দেখো, ভাত নিয়ে নিয়েছি, আমি শাক নিয়েছি আর বেগুন ভাজা। বোতো শাক হলেই আমার খাওয়া হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার পরে আসছি। দুপুরে খাওয়া দাওয়ার পর সেই যে বিছানার মধ্যে শুয়ে গেছি,
আর ওঠাও হয়নি, ক্যামেরাটাও অন করা হয়নি। এখন রাত্রি 9:30 মতো বাজে, আমি খাচ্ছি খিচুড়ি। তোমরা হয়তো ভাববে দুপুরবেলায় ডাল ভাত হলো, এখন আমি খিচুড়ি কোথায় পেলাম। আসলে কি বলো তো, খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি, যার জন্য বাজারে মনে হয় কোনো কিছুর পুজো হচ্ছিল, তবে কী ঠাকুরের পুজো হচ্ছিল আমি জানি না গো, বরকে জিজ্ঞাসাও করা হয়নি। তো সেখানেই নাকি খিচুড়ি দিচ্ছিল, তো সেই খিচুড়ি বর এনে দিয়েছে। তো সেটা নিয়ে বসে গেছি, গরম গরম খিচুড়ি, ভাপ উঠছে বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে।